নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা জলখাবার বা টিফিন বক্সের একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আমাদের বিশেষ করে মায়েদের, যে সমস্ত বাচ্চারা মানে জলখাবার খেতে বা স্কুলে টিফিন নিয়ে যেতে কি খাবার দেব এই সমস্যা নিয়ে প্রতিদিন ভুগতে থাকি, তাদের কাছে এই রেসিপিটা খুব উপকারী আর খুব স্বাস্থ্যকর, এমনকি সুস্বাদুও। জিনিসটা হচ্ছে সুজির চিল্লা। এটা আমিষও হয় আবার নিরামিষও হয়, যার যেরকমভাবে করতে ইচ্ছা হবে সে সেরকমভাবেই এটাকে বানাতে পারবেন। কিন্তু তার জন্য এই রেসিপিটাকে পুরো ভালো করে দেখতে হবে, দয়া করে স্কিপ করে দেখবেন না। চলুন দেখে নিই সুজির চিল্লা। আমি এখানে সুজি নিয়েছি 1 কাপ। পরিমাণটা ঠিকমতো বুঝে তারপরে সব জিনিসপত্রগুলো নেবেন। এবারে সুজি 1 কাপ নিয়েছি, আর যতটা সুজি তার অর্ধেক নিতে হবে দই। অবশ্যই রুম টেম্পারেচারে এনে তবেই, ঠান্ডা দই কিন্তু দেওয়া যাবে না। ফ্রিজ থেকে 1-1.5 ঘন্টা বার করে তবেই দিতে হবে। এবার দিচ্ছি বড় চামচের 2 চামচ মতো একটু বেসন, আর তার সাথে দিলাম ময়দা, বেশ বড় চামচের 3 চামচ মতো। আর দেখুন এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা খুব মিহি করে আমি এটাকে কুচিয়ে নিয়েছি। তার সাথে দিচ্ছি একটা ডিম। চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন। যারা মনে করবেন পেঁয়াজ দেবেন না, তারা পেঁয়াজও না দিতে পারেন। স্বাদ মতো নুন দিলাম, আর সামান্য একটুখানি খাবার সোডা মানে বেকিং সোডা দিলাম। তার সাথে অল্প একটু চিনি দিয়েছি, আর জল দিলাম। জলটা প্রথমেই খুব বেশি দেব না, আমি এখানে 1/2 কাপ মতন জল দিয়েছি। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু 1 গাদা জল দিলে চলবে না, ব্যাটারটা কিন্তু পাতলা হলে চলবে না, আবার খুব যে ঘন করতে হবে তাও নয়। একটা সামঞ্জস্য রেখে ব্যাটারটা বানাতে হবে। আমি আবার একটুখানি জল দিলাম, 2 চামচ মতো। ভালো করে সেটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইবারে এই যে সমস্ত উপকরণটা মেশানো হলো, এটাকে অন্তত 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ঢাকা চাপা দিয়ে 30 মিনিট রাখার পর দেখুন এই রকম থিকনেসটা এসেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতো, বড় চামচের 1 চামচ মতো আদা রসুন বাটা। যারা আদা রসুন বাটা দিতে চান না তারা দেবেন না। আবারও একটু জল দিলাম, অনেকটা ঘন হয়ে গেছিলো, সেই জন্য আমি আরেকটুখানি জল দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটাকে। দেখুন জলটা বেশ ভালো করে এর সঙ্গে মিশে গেছে। যেহেতু সুজি সেহেতু বেশ ফুলে উঠেছে, যতটা আমি নিয়েছিলাম তার চেয়ে বেশ অনেকটাই ফুলে উঠেছে, আর সুজিটা বেশ নরমও হয়ে গেছে। চিল্লা বানানোর জন্য আমার ব্যাটার একদম রেডি। এবার আমি তাওয়া গরম করেছি, তাওয়ার মধ্যে খুব সামান্য একটু তেল দিয়েছি, খুব সামান্য। আর আঁচটা সবসময় কিন্তু কমিয়ে রাখবেন। এবারে আমি 1 হাতা দিয়ে দিলাম। আমি এটাকে একটু স্প্রেড করে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে এটাকে একটু মোটা মোটা করে করবেন তাও করতে পারেন, কিন্তু মোটা করার থেকে এরকম পাতলা করাটাই ভালো। কিছুক্ষণের জন্য একটুখানি মানে হতে দেবেন, সব সিদ্ধ হতে দেবেন। তারপরে দেখুন এক পিঠ এরকম হয়ে গেছে, আপনা থেকেই কিন্তু উঠে আসে। ওপরটা যখন ড্রাই হয়ে যাবে তখন আস্তে আস্তে উল্টে দিতে হবে। এবার আমি খুব হালকা হালকা তেল লাগাচ্ছি, খুব সামান্য, এতে কিন্তু বেশি তেল একদম লাগে না। দেখুন যতটুকু তেল দিয়েছিলাম আমার মোটামুটি তাতেই হয়ে গেছে। আমি এখানে 1 চামচেরও কম তেল ইউজ করেছি। এবারে এইরকমভাবে 2 পিঠ উল্টে পাল্টে নিয়ে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। এটাকে কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। আমার একটা চিল্লা ভাজা হয়ে গেছে, আবারও একটা দিলাম। আর আমি এর মধ্যে পরে অ্যাড করেছি, এটা আমার দেখানো হয়নি যদিও, টমেটো অ্যাড করেছিলাম। সেটা আপনারা যদি মনে করেন যে কোনো রকম সবজি দেবেন, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো দেবেন, সেটাও দিতে পারেন। আমার কাছে কোনো সবজি ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি, কিন্তু ওগুলোও দিতে পারেন, খুব ভালো লাগে খেতে। দেখুন আমার আর একটা চিল্লাও ভাজা হয়ে গেছে। অবশ্যই নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আমি কতটুকু তেল ইউজ করছি। খুব সামান্য তেল লাগে, কিন্তু খেতে এত সুন্দর হয় যে না
খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তৈরি হয়ে গেল সুজির চিল্লা। তো বন্ধুরা, আমার এই সুজির চিল্লা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে জানালে খুব খুশি হব। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আর যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল অপশানটা কিন্তু অবশ্যই টিপে দেবেন, কারণ তাহলে আমার নিত্য নতুন নতুন রেসিপি যেগুলো আপলোড করা হবে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।